প্রিয় বন্ধু, তুমি কি কখনো ভেবে দেখেছ কেন অনেক সময় সব কিছু থাকার পরেও একটা সম্পর্কের মধ্যে কোথায় যেন একটা শূন্যতা থেকে যায়? আমরা অনেকেই ভাবি মেয়েদের মন পাওয়া বুঝি বিশ্বের সবচেয়ে কঠিন কাজ। কেউ কেউ মনে করে দামি উপহার বা স্ট্যাটাস ছাড়া মেয়েদের মন জয় করা অসম্ভব। কিন্তু বিশ্বাস করো, বিষয়টা একদমই সেরকম না। সত্যি বলতে কি, মেয়েদের মন কোনো জটিল ধাঁধা নয়, এটা হলো অনুভূতির এক অদ্ভুত সুন্দর জগৎ। ওরা এমন কিছু ছোট ছোট বিষয় নোটিস করে যা হয়তো আমাদের পুরুষদের চোখেই পড়ে না। আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন কিছু জাদুকরী কথা এবং আচরণের কথা বলবো যেগুলো শোনা বা অনুভব করার জন্য প্রতিটি মেয়ে মনে মনে অপেক্ষা করে। তুমি যদি জানতে চাও কিভাবে খুব সাধারণ হয়েও তার কাছে অসাধারণ হয়ে ওঠা যায়, তাহলে এই ভিডিওটি তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। চলো, অনুভূতির এই সুন্দর যাত্রায় আমরা একসাথে প্রবেশ করি। শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, তোমরা যারা ভালোবাসা এবং সম্পর্কের এই গভীর বিষয়গুলো বুঝতে চাও তারা এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও, কারণ তোমাদের এক একটি লাইক আমাকে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহ দেয়। আর যারা এখনও আমাদের পরিবারের সদস্য হওনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও, কারণ এখানে আমরা শুধু কথা বলি না, আমরা হৃদয়ের যত্ন নিতে শিখি। দেখো, আজকালকার যুগে আমরা সবাই খুব ব্যস্ত, আমাদের হাতে সময় কম আর ধৈর্য তো আরও কম। কিন্তু ভালোবাসা বা সম্পর্ক এগুলো তো আর ফাস্ট ফুড নয় যে অর্ডার করলাম আর হয়ে গেল। বিশেষ করে যখন তুমি কোনো নারীর হৃদয়ের গভীরে জায়গা করে নিতে চাও, তখন তোমাকে তাড়াহুড়ো করলে চলবে না। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে যে মেয়েরা বুঝি শুধু সফল পুরুষ খোঁজে। হ্যাঁ, নিরাপত্তা সবারই প্রয়োজন, কিন্তু দিন শেষে একটা মেয়ে যখন নিজের সব কাজ শেষ করে আয়নার সামনে দাঁড়ায়, তখন সে এমন একজনকে খোঁজে যে তার মনের খবর রাখবে। আসলে মেয়েদের মন জয় করার উপায় কোনো রকেট সায়েন্স না, এটা হলো কিছু সূক্ষ্ম অনুভূতির খেলা। আমি আজ তোমাকে ধাপে ধাপে সেই অনুভূতিগুলোর কথাই বলবো। খুব মনোযোগ দিয়ে শুনবে, কারণ এই কথাগুলো তোমার সম্পর্কের সমীকরণ বদলে দিতে পারে। 1. তাকে তার মতো করেই গ্রহণ করা। সবচেয়ে বড় সত্যিটা আগে বলি, এই পৃথিবীতে কেউ পারফেক্ট নয়, না তুমি না সে। কিন্তু মেয়েরা সবসময় একটা সামাজিক চাপের মধ্যে থাকে। তাদের কেমন দেখাতে হবে, কেমন আচরণ করতে হবে, এই নিয়ে তাদের মধ্যে একটা চাপা টেনশন কাজ করে। এখন তুমি যদি তার সেই টেনশনটা কমিয়ে দিতে পারো, তাহলেই কিন্তু তুমি তার কাছে বিশেষ হয়ে উঠবে। যখন তুমি তাকে বলবে যে শোনো, তুমি যেমন ঠিক তেমনটাই আমার ভীষণ প্রিয়, তোমার এলোমেলো চুল, তোমার সাধারণ সাজ, এমনকি তোমার ওই ছোটোখাটো বোকামিগুলো, সব কিছু মিলিয়েই তুমি আমার কাছে সেরা। বিশ্বাস করো, এই কথাটা তার কাছে হাজার কোটি টাকার চেয়েও দামি। আজকাল সবাই নারীর মন বোঝার উপায় খুঁজে বেড়ায়, কিন্তু আসল উপায়টা হলো তাকে বদলাতে না চাওয়া। যখন সে বুঝবে যে তোমার সামনে তাকে মেকআপ দিয়ে বা অভিনয় করে নিজেকে পারফেক্ট প্রমাণ করতে হবে না, তখন সে যে স্বস্তি পাবে, সেটাই হবে তোমার প্রতি তার ভালোবাসার প্রথম শক্ত ভিত্তি। এই যে তাকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে মেনে নেওয়া, এটাই তাকে তোমার প্রতি দুর্বল করে দেবে। 2. তোমার জীবনে তার গুরুত্ব বোঝানো। মেয়েরা নিউজ রিপোর্টার নয় যে তাদের শুধু খবর জানাতে হবে, তারা চায় তোমার জীবনের গল্পে তারা যেন প্রধান চরিত্র হয়। ধরো, তুমি খুব ব্যস্ত একটা দিন কাটালে, রাতে কথা বলার সময় যদি তুমি শুধু বলো আজ খুব কাজ ছিল, তাহলে সেটা সাধারণ কথা হলো। কিন্তু তুমি যদি বলো, জানো আজ সারা দিন কাজের ফাঁকে বারবার তোমার কথা মনে পড়ছিল, মনে হচ্ছিল তুমি পাশে থাকলে ক্লান্তিটা অর্ধেক হয়ে যেত, তাহলে বিষয়টা অন্য লেভেলে চলে গেল। যখন তুমি বলো যে তুমি না থাকলে আমার দিনটা অসম্পূর্ণ লাগে, তখন সে বুঝতে পারে সে তোমার জীবনে কোনো অপশন নয়, সে তোমার প্রয়োজন। মেয়েরা তাদের অস্তিত্বের গুরুত্ব বুঝতে চায়। তাদের ছোট ছোট হাসি, তাদের উপস্থিতি যে তোমার পৃথিবীকে সুন্দর করছে, এটা তাকে মুখে ফুটে বলতে হবে। চুপ করে থাকলে ভালোবাসা বাড়ে না, ভালোবাসা বাড়ে প্রকাশে। 3. তার হাসির প্রশংসা এবং তার পেছনের কারণ হওয়া। হাসি হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর মেকআপ, কিন্তু তুমি কি কখনো খেয়াল করেছো তোমার প্রিয় মানুষটির হাসিটা ঠিক কতটা জাদুকরী? যখন তুমি তার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে বলো, তোমার এই হাসিটা দেখলে আমার সব টেনশন চলে যায়, মনে হয় এটাই আমার শান্তির ঠিকানা, তখন তার মনের ভেতরে কি হয়ে জানো? সে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী ভাবতে শুরু করে। তবে শুধু হাসির প্রশংসা করলেই হবে না, তোমাকে সেই হাসির কারণও হতে হবে। তার খারাপ সময়ে যখন কেউ পাশে থাকে না, তখন তুমি যদি তাকে একটু হাসাতে পারো, তার মন ভালো করতে পারো, তবে সে তোমাকে তার সেফ জোন
বা নিরাপদ আশ্রয় মনে করবে। মনে রেখো, যে পুরুষ তার প্রিয়তমার চোখের জল মুছে হাসাতে পারে, তার জায়গা ওই নারীর হৃদয়ের একদম গভীরে। 4. তার কথা শোনা এবং মূল্য দেওয়া। আমরা ছেলেরা একটা ভুল খুব বেশি করি। মেয়েরা কোনো সমস্যা নিয়ে কথা বললেই আমরা সাথে সাথে সমাধান দিতে শুরু করি। আমরা ভাবি সমাধান দিলেই বুঝি হিরো হওয়া গেল। কিন্তু বন্ধু, বিষয়টা উল্টো। মেয়েরা সবসময় সমাধান চায় না, তারা চায় কেউ তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনুক। সম্পর্ক মানেই হলো একে অপরকে বোঝা, আর ভালোবাসার মানুষ চেনার উপায় হলো এটা দেখা যে সে তোমার কথা কতটা গুরুত্ব দিয়ে শোনে। যখন সে তার সারাদিনের গল্প, তার অফিসের পলিটিক্স কিংবা তার বান্ধবীদের গসিপ তোমার সাথে শেয়ার করে, তখন বিরক্তি না দেখিয়ে আগ্রহ নিয়ে শোনো। মাঝে মধ্যে প্রশ্নও করো, তাকে এটা অনুভব করাও যে তার প্রতিটি কথা তোমার কাছে গুরুত্বপূর্ণ। যখন সে দেখবে তুমি তার কথাগুলো শুধু কান দিয়ে নয়, মন দিয়ে শুনছো, তখন তার মনের দরজা তোমার জন্য খুলে যাবে। 5. ছোট ছোট মুহূর্ত এবং সারপ্রাইজ। ভালোবাসা মানেই যে সবসময় বড় কোনো রেস্টুরেন্টে ডিনার বা দামি হীরের আংটি, তা কিন্তু নয়। বরং ভালোবাসা লুকিয়ে থাকে খুব ছোট ছোট মুহূর্তে। রাস্তার পাশ থেকে তার জন্য একটা 10 টাকার বেলি ফুলের মালা কিনে দেওয়া, কিংবা তার পছন্দের চকলেটটা হঠাৎ করে তার ব্যাগে লুকিয়ে রাখা, এই ছোট কাজগুলোর শক্তি অনেক বেশি। তুমি হয়তো ভাবছো এগুলো খুব সাধারণ, কিন্তু মেয়েদের কাছে এই সাধারণ বিষয়গুলোই অসাধারণ। তারা ভাবে ও আমার কথা মনে রেখেছে। এই যে মনে রাখা, এটাই তাদের কাছে ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। হুট করে একটা মেসেজ পাঠিয়ে বলা তোমাকে মিস করছি, কিংবা তার পছন্দের গানটা তাকে শোনানো, এগুলো সম্পর্ককে সজীব রাখে। বড় আয়োজনে চোখ ধাঁধানো যায়, কিন্তু ছোট ছোট যত্নে মন ছোঁয়া যায়। 6. চোখের ভাষা বোঝা। কথা দিয়ে তো সবাই মনের ভাব প্রকাশ করতে পারে, কিন্তু কজন পারে চোখের ভাষা পড়তে? যখন তুমি তার চোখের দিকে তাকিয়ে কথা বলো, তখন সেটা এক অন্যরকম কানেকশন তৈরি করে। একটা মেয়ের চোখে অনেক না বলা কথা লুকিয়ে থাকে। তার অভিমান, তার ভালোবাসা, তার ভয়, সব কিছু তার চোখে ভাসে। তুমি যদি তার চোখের দিকে তাকিয়ে বলতে পারো, তোমার চোখ কথা বলে, আমি শুনতে পাই, তাহলে দেখবে সে কতটা অবাক হয়। চোখের দিকে তাকিয়ে কথা বলা মানে হলো তুমি তার আত্মবিশ্বাস এবং তার অস্তিত্বকে সম্মান করছো। এটা এমন এক নীরব যোগাযোগ যা হাজারটা শব্দের চেয়েও শক্তিশালী। যখন তুমি তার দিকে গভীর আবেগে তাকাও, তখন সে অনুভব করে যে সে তোমার কাছে কতটা কাঙ্ক্ষিত। 7. স্পর্শের অনুভূতি। স্পর্শ মানেই কিন্তু শারীরিক চাহিদা নয়। ভালোবাসার স্পর্শে এক ধরনের পবিত্রতা থাকে। রাস্তা পার হওয়ার সময় আলতো করে তার হাতটা ধরা, কিংবা সে যখন খুব হতাশ তখন তার কাঁধে হাত রেখে বলা, আমি আছি তো, ভয় নেই। এই স্পর্শগুলো তাকে এক অদ্ভুত সাহস যোগায়। মেয়েরা স্পর্শের মাধ্যমে নিরাপত্তা খোঁজে। তোমার স্পর্শে যদি সে সেই নির্ভরতা পায়, তবে সে বুঝবে তুমিই তার সঠিক মানুষ। ধরো তোমরা পাশাপাশি বসে আছো, কোনো কথা হচ্ছে না, শুধু তুমি তার হাতটা নিজের হাতের মুঠোয় পুরে রেখেছ। এই যে নীরব স্পর্শ, এটা তাকে বলে দেয় যে তুমি তাকে কতটা আগলে রাখতে চাও। এই অনুভূতিটাই তাকে তোমার প্রতি আরও বেশি আসক্ত করে তোলে। 8. তাকে নিরাপদ অনুভব করানো। বর্তমান সময়ে মেয়েদের জন্য সবচেয়ে বড় চাওয়া হলো নিরাপত্তা। এটা শুধু শারীরিক নিরাপত্তা নয়, এটা হলো মানসিক নিরাপত্তা। সে যেন তোমার কাছে এসে তার সব গোপন কথা, তার দুর্বলতা, তার ভয়ের কথা নির্দ্বিধায় বলতে পারে। সে যেন জানে তুমি তাকে জাজ করবে না, তুমি তাকে ভুল বুঝবে না। যখন তুমি তাকে বলো, পৃথিবী যাই বলুক আমি সবসময় তোমার পাশে আছি, তখন তার মনের জোর 1000 গুণ বেড়ে যায়। একটা মেয়ে যখন তার বাবার বাড়ি নিরাপত্তা ছেড়ে তোমার কাছে আসে, তখন সে তোমার মাঝে তার ছায়া খোঁজে। তুমি যদি তাকে সেই ভরসা দিতে পারো, তবে সে তোমার জন্য পুরো পৃথিবী ছেড়ে দিতেও রাজি থাকবে। 9. ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখানো। মেয়েরা খুব স্বপ্ন পিপাসু হয়। তারা সম্পর্ক নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করতে ভালোবাসে। তুমি যখন তার সাথে তোমার ভবিষ্যৎ নিয়ে কথা বলো, তখন সে বুঝতে পারে তুমি এই সম্পর্কটা নিয়ে সিরিয়াস। আমরা শব্দটা ব্যবহার করো। আমি করব না বলে বলো, আমরা করব। তাকে নিয়ে তোমার স্বপ্নের কথা বলো। তোমরা কোথায় ঘুরতে যাবে, কেমন করে সংসার সাজাবে, এই আলোচনাগুলো তাকে রোমাঞ্চিত করে। সে বুঝতে পারে তুমি তাকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছো। এই নিশ্চয়তা তার মনে প্রশান্তি এনে দেয়। যে পুরুষ তার সঙ্গিনীকে নিয়ে স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন পূরণের চেষ্টা করে, সেই পুরুষই প্রকৃত প্রেমিক। 10. সম্মান এবং স্বাধীনতা দেওয়া।
ভালোবাসা মানে কিন্তু বন্দিত্ব নয়, ভালোবাসা মানে হলো মুক্ত আকাশে ওড়ার স্বাধীনতা। তুমি তাকে ভালোবাসো মানে এই নয় যে তুমি তার উপর অধিকার ফলাবে বা তাকে নিয়ন্ত্রণ করবে। তাকে তার মতো করে বাঁচতে দাও, তার স্বপ্ন, তার ক্যারিয়ার, তার শখ সব কিছুর প্রতি সম্মান দেখাও। অনেকে মনে করে কড়া শাসনে রাখলে বুঝি সম্পর্ক টেকে। এটা ভুল। বরং তুমি যখন তাকে তার স্পেস দেবে, তার বন্ধুদের সাথে মিশতে দেবে, তার ক্যারিয়ারে উৎসাহ দেবে, তখন সে তোমাকে আরও বেশি ভালোবাসবে। সে বুঝবে তুমি তার পথের বাধা নাও, বরং তুমি তার চলার পথের শক্তি। পারস্পরিক সম্মান ছাড়া ভালোবাসা টিকিয়ে রাখা অসম্ভব। বন্ধুরা, এতক্ষণ যা বললাম তা হয়তো শুনতে খুব সাধারণ মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করো, এই সাধারণ বিষয়গুলোই আমরা সম্পর্কের ক্ষেত্রে ভুলে যাই। আমরা ভাবি ভালোবাসা এমনি এমনি টিকে থাকে, কিন্তু না, ভালোবাসাকে যত্ন করে লালন করে টিকিয়ে রাখতে হয়। যেমন একটা চারা গাছে নিয়মিত জল না দিলে তা শুকিয়ে যায়, ঠিক তেমনি সম্পর্কেও নিয়মিত আবেগ, অনুভূতি আর প্রকাশের জল ঢালতে হয়। আজকের এই ব্যস্ত জীবনে আমরা যন্ত্রের মতো হয়ে যাচ্ছি, কিন্তু আমাদের বুকের ভেতরের মানুষটা তো আর যন্ত্র নয়, তার আবেগ আছে, অভিমান আছে। তাই আজ থেকেই শুরু করো, তার দিকে একটু ভালোবাসার নজরে তাকাও, তার হাতটা ধরে বলো, তোমাকে পেয়ে আমি ধন্য। তার ছোট ছোট কাজের প্রশংসা করো, দেখবে তোমার সেই সাধারণ সম্পর্কটাই কতটা রঙিন আর মধুর হয়ে উঠেছে। মনে রেখো, মেয়েদের মন জয় করার জন্য তোমাকে সুপারম্যান হতে হবে না, শুধু একজন খাঁটি ম্যান বা মানুষ হতে হবে, যে ভালোবাসতে জানে, সম্মান করতে জানে এবং আগলে রাখতে জানে। আশা করি আজকের এই আলোচনা তোমার হৃদয়ে একটু হলেও নাড়া দিয়েছে। যদি এই ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিও, আর কমেন্ট করে জানাও তোমার জীবনের এমন কোনো বিশেষ মুহূর্তের কথা যা তোমার সম্পর্ককে সুন্দর করেছে। তোমার একটা শেয়ার হয়তো অন্য কারো ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগাতে সাহায্য করতে পারে। আর হ্যাঁ, এরকম আরও জীবনমুখী এবং রিলেশনশিপ টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আমাদের চ্যানেলের নাম হলো তোমাদের ভালোবাসা আর সাপোর্টই আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। সবাই ভালো থেকো, ভালোবাসায় থেকো। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।